ভোটের আগেই কি বাংলাদেশ সম্পূর্ণভাবে বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকার হাতে? ভোটের ঠিক 3 দিন আগেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে গোপন চুক্তি কিসের ইঙ্গিত দিচ্ছে? ভাবুন তো, একটা স্বাধীন দেশের সরকার অন্য একটা দেশের সাথে বড় কোনো চুক্তি করছে, অথচ সেই দেশের মানুষ তো দূরের কথা, পার্লামেন্ট পর্যন্ত সেটা জানে না। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচনের ঠিক 3 দিন আগেই অর্থাৎ 9ই ফেব্রুয়ারি আমেরিকার সাথে অত্যন্ত গোপনে একটা ট্রেড ডিল সই করতে যাচ্ছে ইউনূস। তবে কেন এত গোপনীয়তা? কেন 2025 সাল থেকেই এর জন্য এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করে রাখা হয়েছিল, যাতে কোনো রকম প্রেস কনফারেন্স বা মিডিয়া ট্রায়াল অবধি না হয় এই ডিলের ক্ষেত্রে? প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়া সেই বাংলাদেশ কি এবার আমেরিকার গোলাম হয়ে পরাধীনতায় পুরোপুরি ডুবে যাবে শেষমেশ? এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সম্প্রতি বাংলাদেশ থেকে অত্যন্ত গোপনীয় একটা খবর সামনে এসেছে, যা শুনলে অবাক হবেন আপনিও। বাংলাদেশের ভোটের মুখেই আমেরিকার সঙ্গে ইউনূসের গোপন ডিল। দেখুন, আমরা ভারতে থাকি এবং ভারতীয় হিসেবে সব ক্ষেত্রেই আমাদের একটা স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি রয়েছে। আমাদের নীতি হলো যা হবে একেবারে সামনেই হবে। যেমন পার্লামেন্টে বিতর্ক হবে, প্রশ্ন উত্তর চলবে, সেই নিয়ে আবার মিডিয়াও শোরগোল করবে। আর এটাই ভারতের নিজস্বতা বা আইডেন্টিটি। এখানে লুকোছুপার কিচ্ছু নেই, এখানে সব কিছুই একেবারে ওপেন। যেমন ধরুন, সম্প্রতি ভারত ও ইউএস এর মধ্যে হওয়া ট্রেড ডিল সম্পূর্ণটাই হয়েছে একেবারেই প্রকাশ্যে। এরপর সেটা যারা সমর্থন করার করেছে আর যারা বিরোধিতা করার করেছে। কেউ বলেছে ভারত আত্মসমর্পণ বা আমেরিকার দিকে নাকি ঝুঁকেছে, কেউ বা বলেছে ভারত আমেরিকাকে টেক্কা দিয়েছে। কিন্তু বাংলাদেশ আর আমেরিকার মধ্যে 9 ফেব্রুয়ারি যে ট্রেড ডিল হতে চলেছে তা অবাক করবে কিন্তু আপনাকেও। একে তো বাংলাদেশ এটা চুপি সারে সেরে ফেলতে চাইছে, যাতে কাক পক্ষীতেও কেউ কিচ্ছু টের না পায়। যার ফলে এই ডিলের খবরটাও এক প্রকার চেপে যেতে চেয়েছে ইউনূস, এবং সেটা বাইরে আসতে দেয়নি। তবে শেষমেশ শাক দিয়ে আর মাছ ঢাকা যায়নি, খবরটা ফাঁস হয়ে গেছে সকলের সামনে। এর মধ্যে আরও একটা বিষয় খেয়াল করে দেখুন, বাংলাদেশে ভোট চলতি মাসেরই 12ই ফেব্রুয়ারি, আর আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড ডিল হচ্ছে ভোটের ঠিক 3 দিন আগে অর্থাৎ 9ই ফেব্রুয়ারি। আমাদের এখানে যেমন ভোটের আগে কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি জারি হয় এবং সেই অনুযায়ী সরকার বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না সেই সময়। বাংলাদেশেও ঠিক একই সিস্টেম, কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের মাত্র 3 দিন আগেই তারা এত বড় একটা চুক্তি সই করছে। আর এর জন্য গত বছর মানে 2025-এর মাঝামাঝি সময় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটা এনডিএ সই করেছিল। এই এনডিএর মানে হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ বাংলাদেশ আর আমেরিকার মধ্যে কি চুক্তি হচ্ছে তা কেউই জানতে পারবে না। মানে আপনি জনসমক্ষে এটা আলোচনা করতে পারবেন না। ভাবুন একবার, একটা দেশের বাণিজ্য চুক্তি হচ্ছে অথচ তা নিয়ে কোনো আলোচনা হতে পারবে না। এ কেমন নীতি? সেই সাথে তারা এটা পার্লামেন্টেও জানাতে পারবে না, এই নিয়ে মিডিয়ার সাথেও কথা বলতে পারবে না, কোনো রকম প্রেস কনফারেন্সও হবে না, এমনকি সোশ্যাল মিডিয়াতেও কোনো বিতর্ক করা যাবে না এই নিয়ে। অর্থাৎ পুরো বিষয়টার ওপরই একটা ঢাকনা দিয়ে রাখা হয়েছে। তবে কেন এত লুকোছোপা, কিংবা ভোটের আগেই আমেরিকার সাথে এই ট্রেড ডিল? বাংলাদেশের কিছু সূত্র বলছে ভারতের সাথে আমেরিকার ডিলের পর বাংলাদেশের বেশ ক্ষতি হয়েছে, তাই তাদেরও এই চুক্তি করার দরকার ছিল। কিন্তু ভেবে দেখুন তো, একটা ট্রেড ডিল কি মাত্র 4 দিনেই হয়ে যায়? আমরা জানি বছরের পর বছর দীর্ঘ আলোচনা চলার পর একটা চুক্তি ফিক্সড হয়। ডোনাল্ড ট্রাম্প ভারতের জন্য যেই একটা ডিল ঘোষণা করলেন, আর অমনি আর এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশও রাজি হয়ে গেল আমেরিকার সাথে চুক্তি করতে। এটা কি সম্ভব? আসলে কেউ মানুক আর না মানুক, হাসিনার পতনের পর ইউনূসের ক্ষমতায় আসা, এরপর বাংলাদেশে একের পর এক যা যা ঘটনা ঘটেছে, তাতে এতদিনে এটা বুঝতে বাকি নেই যে মোহাম্মদ ইউনূস হলো আমেরিকার ডিপ স্টেটেরই লোক।
আমি আগেও বিভিন্ন ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি। ট্রাম্প আসার পর মাঝে ইউনূসের ওপর থেকে যখন আমেরিকার হাত আস্তে আস্তে সরতে শুরু করেছিল, তখন সেই সুযোগে চীন মাঝখানে ঢোকার চেষ্টা করেছিল। তখন আবার আমেরিকা ফের এর মাঝে এসে ঢুকে পড়েছে। এর ফলে ইউনূস সাহেব আবার তার পুরনো আস্থাও ফিরে পেয়েছেন। আর এখানে একটা বড় কথা হলো, ইউনূস জানে যে নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি ফ্রি হয়ে যাবেন, আর তাই তার হাতে আর মাত্র 2 থেকে 3 সপ্তাহ মতো সময় রয়েছে। তাই যাওয়ার আগে তিনি এমন এক চুক্তিতে সই করে যাচ্ছেন যা পরবর্তী সরকার চাইলেও সেটা বাতিল করতে পারবে না। বাতিল করতে চাইলে তখন আমেরিকা বলবে তোমাদেরই স্বীকৃত সরকার এই চুক্তিতে সই করেছে, তাই বাংলাদেশের ইলেকশনে কে গেল আর কে এলো তাতে আমেরিকার কিচ্ছু যায় আসে না। এখন আবার শোনা যাচ্ছে যে বাংলাদেশের ওপর ট্যারিফ 20% থেকে কমে 15% করা হবে। আর এই চুক্তির প্রধান শর্ত হলো বাংলাদেশকে চীন থেকে সামরিক সরঞ্জাম কিংবা অস্ত্রশস্ত্র আমদানি কমাতে হবে এবং এর বদলে আমেরিকার থেকে অস্ত্র কিনতে হবে বাংলাদেশকে। কিছুদিন আগেই বাংলাদেশিরা সাবমেরিন কেনার জন্য খুব উৎসাহিত ছিল, কিন্তু এবার আমেরিকা পরিষ্কার করে তাদের বলে দিয়েছে এসব আর চলবে না। এখন থেকে আমেরিকার থেকেই অস্ত্র কিনতে হবে বাংলাদেশকে। মানে বুঝতে পারছেন তো আসল খেলাটা ঠিক কোথায়। এরপর দ্বিতীয় আরেকটা শর্ত হলো আমেরিকান পণ্য কোনো বাধা ছাড়াই বাংলাদেশে ডাম্প করা যাবে। বাংলাদেশের নিজস্ব কোনো মানদণ্ড বা স্ট্যান্ডার্ড সেখানে চলবে না। আমেরিকান স্ট্যান্ডার্ডই মেনে নিতে হবে বাংলাদেশকে। আমেরিকান গাড়ি বা অটো পার্টস কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাংলাদেশে ঢুকবে। এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য হাজার হাজার গাড়ি পাঠানো হবে, কিন্তু বাংলাদেশের সেগুলো চেক করার কোনো রকম অধিকার বা রাইটস থাকবে না। আমরা জানি বাংলাদেশের মূল আয় আসে গার্মেন্টস বা টেক্সটাইল সেক্টর থেকে, তাই ইউনূস সরকার সেখানকার মানুষকে এখন ভুল বুঝিয়ে সান্ত্বনা দিচ্ছে। দেখো, ভারতের ট্যারিফ 18% আর তোমাদের 15%, তাই তোমরাই জিতে গেছো। আর এইভাবেই বাংলাদেশি মানুষদের বোকা বানাচ্ছে বর্তমানে ইউনূস। তবে আসল কথা হলো এখানে গেমটা কিন্তু শুধু ট্যারিফের নয়, গেমটা হয়েছে অন্য জায়গায়। ইউনূসের গেম প্ল্যান যদি ভালো মতো দেখেন, প্রথমে ভারতকে তিনি শত্রু বানালেন, তারপর বাংলাদেশের জনতাকে দেখালেন যে ভারত থেকে বেশি সুবিধা তিনি আমেরিকার কাছ থেকে আদায় করে আনছেন। কিন্তু একজন ব্যবসায়ী কখনোই অত ইমোশনাল বা আবেগপ্রবণ হয় না। তাই বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা যদি প্রশ্ন করে এক্ষেত্রে ইউনূসকে যে 15% ট্যারিফ পাওয়ার বদলে তারা তাদের দেশকে আমেরিকার কাছে কতটা বিক্রি করে দিতে হচ্ছে, তখনই ইউনূস হোঁচট খাবে। আর এই কারণেই 9 তারিখে এই চুক্তিটা এত গোপন রাখা হয়েছে। বাংলাদেশের শিল্পপতি আর ব্যবসায়ীরা এখন আতঙ্কিত যে ইউনূস যাওয়ার আগে আমেরিকার সঙ্গে এমন কিছু ডিল বা চুক্তি করে যাচ্ছে যাতে যে কোনো সময় আমেরিকার কাছে গোটা বাংলাদেশ বিক্রি হয়ে যেতে বাধ্য হয়। তবে দেখুন, ইউনূস হয়তো আর কয়েক সপ্তাহ ক্ষমতায় আছেন, কিন্তু তিনি এমন এক কাগজে হয়তো সই করে যাচ্ছেন যার মাসুল গুনতে হবে আগামী প্রজন্মের সমগ্র বাংলাদেশিদের। তাই এখানে প্রশ্নটা শুধু পলিটিক্যাল বা ক্ষমতার নয়, প্রশ্নটা বাংলাদেশের অস্তিত্বের। তবে সত্যিই কি 9 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হতে চলেছে? নির্বাচনের ঠিক 3 দিন আগেই কেন এই তড়িঘড়ি চুক্তি? আপনার কি মনে হয় এই গোপন চুক্তির পরিণতি কি হতে চলেছে শেষমেশ? আপনার মতামত জানান কমেন্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন খবর এবং সেগুলো সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।